বন্ধুরা, আজকে আমি রান্না করছি বিচি কলার কোপ্তা। তোমরা তো কাঁচকলার কোপ্তা খেয়েছো, আজকে আমি বিচি কলার কোপ্তা করছি। বিচি কলার কোপ্তা, বিচি কলাটাকে আমি সিদ্ধ করে বীজটাকে বের করে রেখে দিয়েছি, তার সাথে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে রেখেছি, হলুদ লঙ্কা জিরে লঙ্কার গুঁড়ি আর গরম মশলার গুঁড়ি, হ্যাঁ, হলুদ আর নুন, আমি এই দিয়ে আমি বিচি কলার কোপ্তাটা বানাবো। এবার তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। একটুখানি আমি তেল দিলাম সামান্য, এবার আমি পেঁয়াজ কুচিটা এই দিয়ে দেবো, অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এই পেঁয়াজ কুচিটা এবার নাড়বো তেলে। আলুগুলি আমি একটু আলুগুলি ভেঙে দিয়ে দিলাম। এবার আমি কাঁচকলার এই যে বিচি কলার ইয়েটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি একটুখানি হলুদ দেব, 1 চিমটে হলুদ দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটুখানি কড়াইতে মিশিয়ে দেব। কড়াইতে মিশিয়ে আমি একটুখানি লঙ্কার গুঁড়ি দেব, সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেব, একটু লঙ্কার গুঁড়ি দেব, একটুখানি জিরের গুঁড়ি দেব, 1/2 চামচ জিরের গুঁড়ি দিলাম, আর অল্প একটুখানি আদা রসুন বাটা একটুখানি দেব, দিয়ে আমি এটাকে নাড়বো। একটু মিষ্টি দেব, একটুখানি মিষ্টি দিলাম। এবার আমার এইটা হয়ে শুকিয়ে নিয়েছি, আমি এবার এটাকে নামিয়ে কোপ্তা যেমন বানাই গোল গোল করে আমি কোপ্তার আকারে বানাবো। এবার আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি গোল গোল করে এটাকে ইয়ে করবো, গোল্লা মতন বানাবো। আমার কোপ্তাগুলি বানানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে তেল দিয়েছি, আমি কোপ্তাগুলি ভেজে নেব। এবার আমি কোপ্তাগুলি ভাজা বসিয়ে দিয়েছি, এই যে কোপ্তাগুলি আমি এবার ভেজে ভেজে তুলব। কাঁচকলা কোপ্তাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে এবার আমি আলু কটা দিয়ে দিলাম, আলু কটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব, আদা রসুন এই যে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি একটু হলুদ দেব, অল্প একটু হলুদ দিলাম,
আমি একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটু জিরের গুঁড়ি দিয়ে দেবো। জিরের গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি একটু কষাবো জল দিয়ে, মশলাটাকে একটু জল দিয়ে কষাচ্ছি। আর আমি একটুখানি চিনি অ্যাড করবো, সামান্য একটু চিনি দেবো। কি হচ্ছে? চিনি দিলাম, আমি আর একটু কষাবো। হ্যাঁ, এবার আমি জলটা দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলে আমি তারপরে কোপ্তাগুলি দিয়ে দেবো। আমি এবার জলটা দিলাম, একটু ফুটে উঠলে তারপরে আমি দেবো, কোপ্তাটা দিয়ে দেবো। এখন একটু ফুটে উঠবে তারপরে বলো। এবার আমি কোপ্তাগুলি দিয়ে দিচ্ছি। আমার ইয়েটা হয়ে গেছে, রসাটা হয়ে গেছে। আমি এবার কোপ্তাগুলি দিয়ে আমি একটু ফুটিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। মশলাটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার কোপ্তাটা। আমি এই বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার খেয়ে কেমন বাড়িতে তোমরা বানিয়ে খেও। ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব কমেন্ট করে জানিও। ধন্যবাদ।